রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। একাদশীর পরের দিন আমাদের গোপাল সেবা কিভাবে দেওয়া হয়েছে সেটা আমাদের দেখালাম, ফল কেটে চিড়েভোগ দিয়ে। তারপরে আজকে না 4-5টা বাচ্চা খাবে, জানো তো, তার জন্য আমাদের রান্নার জোগাড় হচ্ছে। পালং শাক, কুমড়ো, বেগুন, বড়ি, তেল টেল মশলা যা যা লাগে সব কিছু তো আলাদা, নিরামিষ। সেই দিন তো বাজার করে নিয়েছি, সেইগুলো তো দেখানো হয়নি। এবার চলো চা করলাম। চা করার পরে শাশুড়ি সবাই মিলে আমরা খেলাম। এদিকে আমার যা সবজি কেটে দিচ্ছে, আমার শাশুড়ি সবজি কাটছে। এদিকে আমি উনুন ধারে চলে গেলাম ভাতটা বসাতে। ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ওদিক করে কাজ গোছাচ্ছিলাম। এদিকে আবার গ্যাসে বসিয়ে দিলাম ডাল, সেটা তো আর দেখানো হয়নি। এবার একটা একটা করে জিনিসপত্র সব সবজি টবজি ধুয়ে গুছিয়ে রান্নাঘরে নিয়ে যেতেও একটু লেট হয়ে গেছে। তার মধ্যে ডালটা এদিকে হয়ে গেছে। ডালে আমি তেল, পাঁচফোড়ন যা যা লাগে সব কিছু দিলাম। এবার একা হাতে তো সব কিছু করা, বুঝতেই তো পারছো, এতগুলো লোকের রান্না করা, সবাই খাবে আমাদের বাড়িতে যতই হোক। সকালে উঠে আমি অন্য কোনো কাজ দেখাতে পারিনি, সেগুলো আমার সব শাশুড়ি করেছে। আমাকে বললো তুই তাড়াতাড়ি চান করে পালনটা ভেঙে তুই রান্নার দিকে যা, চাটা খেয়ে। তার জন্য আমি রান্নার দিকে চলে এলাম। শাশুড়ি তো বয়স হয়ে গেছে, অত পারে না রান্না টান্নার দিকে ভালো। তা বলে তুই যা, আমি এদিকে সব কাজ করছি। ডালটা ওইদিকে হয়ে গেছে, এবার একটা একটা করে বেগুনগুলো আমি সব ভেজে নিচ্ছি। এবার বেশিরভাগটা কেন উনুনে করছি, গ্যাসে রান্না করতে একটু লেট হয়, উনুনে একটু তাড়াতাড়ি হয়। বেগুনগুলো আমি তুলে নিয়ে তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়ি ভাজার পরে কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে পালং শাকটা তুলে দিলাম। পালং শাকটা কড়াইতে তুলে আস্তে আস্তে নাড়ছি। কড়াইটা এত ছোট হয়ে গেছে আমি নাড়তেই পারছি না। তারপরে পালং শাক নাড়াটা আমি তোমাকে দেখাতে পারি, ফোনটা বললাম না সকাল থেকে ডিস্টার্ব করছিল। এদিকে সয়াবিনের তরকারিটা আমি কষে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে সয়াবিনটা আমি ভেজে নিয়েছি। নেওয়ার পর ওদিকে দেখো টমেটো আর কুল আছে, সেটা চাটনি করব, পাঁপড় ভাজবো, সেটা তো দেখাতে পারি না। আজকের ভিডিওটা এই অবধি, পরের দিন দেখা হবে।